চিনা যেমন করে হোক এবার আলীনগরে যুদ্ধে আমাকে জয়লাভ করতেই হবে। এই কে কোথায় আছিস? সেনাপতি গোলাম খাঁকে পাঠিয়ে দে। বান্দা হাজির জনাব। সেনাপতি গোলাম খাঁ, কে বলুন জনাব? এবার আলীনগরে যুদ্ধে আমাকে জয়লাভ করতেই হবে। জনাব আমি বলছি জনাব, ওই আলীনগরের যুদ্ধে আমরা কোনোভাবেই জয়লাভ করতে পারবো না জনাব। কারণ 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 কাদের বাদশার সৈন্যের সাথে আমাদের সৈন্য যে কিছুতেই টিকে উঠতে পারছে না জনাব। সেনাপতি গোলাম খাঁ, তুমি মাফ করবেন জনাব। প্রয়োজন হলে বাইরের দেশ থেকে সৈন্য আমদানি করে ওই আলীনগর যুদ্ধে আমাকে জিততেই হবে। যা পড়া বাইরে থেকে সৈন্য আনা কিছুতে ঠিক হবে না জনাব। সেনাপতি গোলাম খাঁ, কে বলুন জনাব? যেমন করে হোক আলীগড় যুদ্ধে আমাকে জয়লাভ করতেই হবে। আর যদি আলীনগর যুদ্ধে আপনি জয়লাভ করতে পারেন তাহলে আপনাকে আমি আশাতীত পুরস্কার দেব। এই বান্দা কি জানতে পারে জনাব সেই পুরস্কারটা কি জনাব? সেনাপতি গোলাম খাঁ, কে বলুন জনাব? ওই আলীনগরের যুদ্ধে যদি আপনি জয়লাভ করতে পারেন তাহলে আমার একমাত্র কন্যা শাহজাদি মালাকে আমি আপনার হাতে তুলে দিব। আপনার কথা আপনি রক্ষা করতে পারবেন জনাব? সেনাপতি গোলাম খাঁ, আমির বাদশা যা বলে তাও অক্ষরে অক্ষরে পালন করে। ঠিক আছে জনাব, মায়ের দুধের কসম খেয়ে বলছি জনাব, উপরে আল্লাহ নিচে মাটি আর মাঝখানে দাঁড়িয়ে আমি আপনার দিচ্ছি জনাব, যদি আপনি আপনার কথার বর খেলামি না করেন তাহলে এই সেনাপতির নিজের জীবন দিয়ে হলেও ওই আলীনগরের যুদ্ধে জয়লাভ করে আপনার একমাত্র কন্যা শাহজাদি মালাকে আমি বিবাহ করব জনাব। বেশ, সেনাপতি গোলাম খাঁ, বলুন জনাব। আপনি যুদ্ধের জন্য প্রস্তুত হন, আমি যাচ্ছি মহাবীর মালিক সর্দারের বাড়িতে। তাই চলুন জনাব, তাই চলুন। আমির বাদশাহ, আমি বহুদিন যাবৎ এই সুযোগের অপেক্ষায় ছিলাম। আজ যখন সেই সুযোগ আমার হাতের মুঠোয় এসে পড়েছে, যেমন করে হোক ওই আলীগড়ের যুদ্ধে আমাকে জয়লাভ করতেই হবে। তাই আর আমি যদি ওই আলীনগর জয়লাভ করি তাহলে তাহলে এই ভবিষ্যৎ মিশরের বাদশাহ এই সেরা বাবা আমি আর পারছি না, বাবা আমি আর করতে পারছি না যুদ্ধ বাবা। কি বলছো কাসেম? তুমি মহাবীর মালিক সর্দারের সন্তান আর তুমি বলছো আমি পারছি না? না, তোমাকে যুদ্ধের কৌশল শিখতেই হবে। যুদ্ধ চলুন বাবা। কাশেমকে স্কুলে না দিয়ে আপনি ওকে যুদ্ধ শিক্ষা দিতেছেন? আয়েশা, আমি কে তুমি জানো? মহাবীর মালিক সর্দার
আর মহাবীর ওই মালিক সর্দারের ছেলে স্কুলে যাওয়ার আগেই অস্ত্রবিদ্যা শিক্ষা দিতে হবে। সর্দার, আমি বলছিলাম কি, এই খাওয়া দাওয়া করে এই কাশেমকে আপনি স্কুলে ভর্তি করে দিয়ে আসুন। ঠিক আছে আয়সা, চলো আমাকে কিছু খেতে দাও আয়সা। হ্যাঁ, চলে তাই তো। এসো। চলো বাবা কাশেম। হ্যালো 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 হ্যালো, হ্যালো 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 হ্যালো। সামরে তোমার শোনে, সামরে তোমার শোনে, একেলা পায়াছি রে শাম, একেলা পায়াছি রে শাম, এই নে কুরবানে আজ পাশা মিনারা। রে শাম, ও আজ পাশা খেলবো রে শাম। হ্যালো হ্যালো। জুমা, একেলা পায়াছি হেথা বলাই না যাবে কোথা, একেলা পায়াছি হেথা বলাই না যাবে গে, তুই কে ঘিরিয়া রাখবো, তুই কে ঘিরিয়া রাখবো, আজ পাশা খেলবো রে শাম। এই তোরা সবাই আস আমার কাছে পড়াতে, কেন তুমি জানো না? না জানি না, বল। আজ আমাদের স্যারের সিজার হইছে, সিজার হইছে, সিজার হইছে। এই, কালি তো আজকে মাস্টার ছেলে মানুষের কখনো ছিদার হয় নাকি? সিজার হয় না, না তো। তালিবানি সারের বানি হরি রইছে। আচ্ছা বল। তাই আজ স্যার স্কুল আসবে না, আমার কাছে তোরা পড়াতে। তোরে যে ছাড় বলে আমরা মানি না। আরে মানুষ না, এই স্যার আস্তে আস্তে বললাম হন এটা কথা কই। আবু বহ বহ, তোমরা বহ সবাই, হ ভালো মতো বহা, আভা বহেন ভালো মতো বহা। আরে এবার করে বহ, এটা বাকি বহ। বসো 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 না কে বউ, বউ বউ। আরে তুমি দাঁড়াই হয়েছে গা, সুন্দর করে বসো। বসো বসো করে বউ। এই বন্ধু শোন শোন, বসে বসে। আরে শুনতাছি। হাই হাই, হ্যাঁ এই, হাই হাই, বেয়াদবি করস না তোর মায়ের সাথে। বেয়াদবি করস না, বেয়াদবি করাস না, বেয়াদবি করস কে? শোন, আজকে কিন্তু তোর মাস্টার নাই। নাই। হ্যাঁ, আজকে আমি তো করে বোর্ড স্কুলের হেডমাস্টার। ঠিক কইছস তুই, ঠিক কইছস, একেবারে ঠিক কথা। এই তোর মাস্টার একেবারে ঠিক কইছস। আজকে কিন্তু মারা গেছে। হ্যাঁ মারা গেছে। জায়গায় বই থাক না, দিদিমু কিন্তু না। জায়গায় বই না, আমি ঠিক জায়গায় বইছি রে। আজকে মারা যাওয়ার সময় কি কইছে হেডা কো? তোর মাস্টার না, হ্যাঁ আমারে কইয়া গেছে, বাবা ঝন্টু মৃত্যুর সময় তুমি আমারে কথা দাও। কি কথা দিছে এটা কো? আমি মারা যাবার পরে এই, সরে বাবা, তোর শরীর থেকে গন্ধ কর, সর। গোসল করছ না কয়দিন? গোসল করছ না কয়দিন? তোর শরীর থেকে পচা পচা গন্ধ কর। সেন মারবারস না। হ্যাঁ কি সুন্দর সুবাস দিছে। এই হারাম দেখো এত কাম করছিস না করে রে। এই হারাম দাদা এদিকে তাকা আগে। Ladies and gentlemen,
হ্যাঁ তুই ক শুন। যদি আজকে কেউ খালি বেদবি করো একবারে সিল মাইরা দিমু। ঠিক আর কইছ। তোরা বেয়াদবি করলে কি হবে? একদম পেরেক মারমু পেরেক। স্যারে আজকে দায়িত্ব দেয়া গেছে আমারে। মারবো আমরা। ঘরে সবাই রে পড়ানোর জন্য। হ্যাঁ ঠিক কইছস। আমার এই এলাকায় এমন কোন মাই আছে রে স্কুলে ঠিক কইছস। আমার সামনে পাটনে কথা কয়। তোমার নাম জানি কি? কমলা। এদিকে আসো। যাও যাও। কি বলে তোমার স্যারে যা বলে শুনো। আরে দেখে যাবো না। তোমার যে সুন্দর চেহারা একটু তো লাগবেই। এই দেখো না একটু দেনা রাখিবা দাও। জানা টিপতেছি। খান নাই কে তো আজকে? চাপ। স্যার কি আমাকে কখনো বলে আয় আমার শরীর হায়, ভালো? তোমাকে যে ডরাস না জানি বন্ধু, তুই যেন ডরাস না। চুপ কর তুই। তোমার নাম জানি কি কইলা? আমার নাম কমলা। দেও একটু খাই। আমুন নয় আমারে চারণ দেখাই হালাই। আমার নাম নাম এটা খাওয়ার কমলা নয় নাম। নাম এইটাই কমলা। বুঝি নাই আমি। ঠিক আছে। আচ্ছা, শোনো এটা পড়া ধরি। হাসতে হাসতে যায় না রে। হাসতে হাসতে যাই এই ভালো না ভালো পড়া দিবি কিন্তু। ভালো পড়ে একবারে ভালো পড়ে একবারে ভালো পড়ে। হাসতে হাসতে যাই নারী পর পুরুষের কাছে পর পুরুষের কাছে দিদি গালা কেসর মেসর দিতে গেলে কেসর মেসর দিয়ালে হাসে। সুন্দর কথা। সিট ডাউন প্লিজ, সিট ডাউন প্লিজ। নেক্সট। এই যে সুন্দরী তোমার নাম জানি কি? বুঝলা গেছে কি? ট্যাক্সি এই পেপসি না ট্যাক্সি কি কইলা? বেবি ট্যাক্সি আমার নাম। বাবা একটু কোন রোডে চলে এইটা? কোন রুটে চলে না, আমার নামই বেবি। গ্যাসে চলে নাকি তেলে? তোকে কিন্তু আমি খাড়া মারমু। যাইগা আতা করিস না মিলে ট্রাই গিয়া হেক। সুন্দর সুন্দর পড়া দিও সুন্দর। আমি এটা পড়া ধরি। চেহারা গোল কম না। সারাইলি খালি আমার কথা কবি খালি। আচ্ছা তোর হ্যাঁ, কথা না, তোর একটা 14 গোষ্ঠীর ঠিকঠাক কথা কথা কব, বল। তুই আন পড়া দে। আচ্ছা পড়া দাও। ঠিক আছে। দুই দিকে বাল। এই যে হাসো। বালা বড় এইটা। ওই দিকে বাল, দুই দিকে বাল। দুই দিকে বাল। আরে এটা তো হিন্দি পড়া যাবে না। খাল। তো চাই কি দে রে? মাঝখানে খাল খাল। খাল খাল। মারিস না রে, মারিস না। সুন্দর করিয়া। স্বামী আছে যতদিন সা- ওই যে স্বামী আছে যতদিন। দিতে হইব ততদিন। তারপরে তুই যা 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 যা, তোর কল। একবারে ঠিক কইছস। কইলে কেডা? হ্যাঁ একবারে ঠিক। তা তুই আমার চেয়ারে বইছত কে? আরে তুই হইরে গেছিস কে দেখে তেনে বইছি। তুই হুললি না আজকে সার নাই আজকে সারা আমার দায়িত্ব সামনে দিছ। তোমার ধরতেই পারি তুই জানিস না। পুরে না ফালাই তুমি খাবা। হ্যাঁ না। ওই সারা তোরা যে মারুম রে, তোরা কিন্তু টাইম লয়া মারুম। মালা বাবু তুমি তেতুল এই বেদব। লেখাপড়ার নাম নেই স্কুলে এসে শুধু দুষ্টামি। এই বেদব। জায়গা মতো মতো। পেপা। ঘন্টা লয়া মারেন স্যার। স্যার এই বেদব। সাবধানে থাকিস। স্যার লেখাপড়ার নাম নেই স্কুলে এসে শুধু দুষ্টামি আর দুষ্টামি। খালি মারে রে। এই খালি সাবধানে থাকিস। দিবার বেলা কুচুর মুচুর দিলে হাসে। তোমাকে স্যার আপনি দেননি কিন্তু ও দিয়েছে। কে? ওই যে এই কই যাস? বাড়ির যামু গা গই আমি বাড়ির যাম। বাড়ি যাবি তুই? এই আমার মান সমান আছে কিন্তু। এই খালি আয় হায়। এই স্যার খালি গুয়াই মারুন ছয়লা জায়গা নাই আর খালি গুয়াই মারুন। ঠিক কথা। ঠিক কথা। এখানে বসো। তুই কমলাকে কি পড়া দিয়েছিস? একবারে ঠিক পড়া দিয়েছিস স্যার। এইবারে অর্থ বলো। স্যার এটার ফাইন অর্থ আছে স্যার। কি অর্থ? স্যার আমি কইতাছি বলা বুঝাই কইতাছি। স্যার বুঝাই গো, বুঝাই গো। গেছে স্যার, প্যান্টটা পরতে বলেন। এই তুমি
প্যান্টটা ঠিক করে পরো ফেরিবান খগাই দিছে স্যার এই বেটা খুইলা দিছে স্যার ফেরি খগাই দিছে এটা ছেড়ির কাম তুমি পড়া বলো কি পড়া দিয়েছো স্যার আপনি যে স্যার এই যে আমি যে পড়া ধরছি যে এই পড়ার অর্থ স্যার আমি জানি ফাইন একটা অর্থ আছে হ্যাঁ বলো তুমি ওই স্যার কইছেন যে হাসতে হাসতে নাই জারি যায় নারী পরপুরুষের কাছে আর যখন ফেরিওয়ালারা আসে স্যার চুরি টুরি নিয়া তখন কিন্তু হাসতে হাসতে যায় তো চুরিটা যখন হাতের মধ্যে পড়ানো হয় স্যার তখন কিন্তু একটু কষ্ট হয় কেশর মেসর করে না যখন স্যার চুরিটা ঢুকায় হাতের মধ্যে তখন স্যার তখন বাইরে নিয়ে খাবারে স্যার লাভ পারতেছে এই বেবি জি স্যার তোমার পড়া বলো তো স্যার হ্যাঁ বলো দুই সাইডে বাল মাঝখানে খাল স্বামী আছে যতদিন দিতে হবে নাকি ততদিন বাগে পড়া কে দিয়েছে ওই যে যাওরা সারা খালে এক কথা কইছে এদিকে আসো একবারে ঠিক কাম করছে এই দাদা আরে রে এক স্যার এই যে বাইরে যাচ্ছে রে বাবা তুমি বেবিকে কি পড়া দিয়েছো হ্যাঁ স্যার পড়া দিছি স্যার আমি ঠিক পড়া দিছে স্যার আমি যে প্রশ্ন করছি হ্যাঁ দুই দিকে বাল তারও তো হিন্দি পড়া মাঝখানে খাল তার ভিতরে লাল স্বামী আছে যতদিন দিতে হইব ততদিন স্যার আর এইটার অর্থ হচ্ছে স্যার হিন্দু ঘর সিধু বাবা স্যার ব্রেনি ছাত্র খুব ওই টাইম করে খুব টাকা শোনা স্কুলে এসে কোন দুষ্টমি করবে না না স্যার করব না মনোযোগ দিয়ে লেখাপড়া করবে ঠিক আছে আর আগামী কালের পড়া আই ছেলেরা আই মেয়েরা সবাই ভালো করে এই পড়া মুখস্থ করে আসবে আজ তোমাদের সকলের ছুটি আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যাই আসো 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 পুকুরে নিয়ে না পুকুরে নাও লাগবে দাঁড়া জন্টু আমায় ডাকছো হ্যাঁ তোকে না এদিকে শুনে যা আমি ওকে রেখেছি ও ওকে হুম আমাকে তোমাকে পছন্দ হয় না না তোমাকে পছন্দ হলে কি আমি ওকে রাখতাম ও তাই হ্যাঁ তা ঠিক ঠিকভাবে বলি যা বলে শুনিস যা যা হ্যালো বন্ধু কাশিম তুমি কি কিছুই বোঝো না আমি তোমাকে কতটা ভালোবাসি তা কি তুমি জানো না আরে তুমি আমায় ভালোবাসো কি বাসো না তা তুমি জানো আমি তো এর কিছুই জানি না পথ ছাড়ো আমি চলে যাব না বন্ধু কাশিম তুমি আমাকে আর কাঁদিও না ইস আমি তোমাকে কাঁদাবো কেন আমি কি মাস্টার নাকি যে তোমাকে বেদমারি বন্ধু কাশিম তুমি কি কিছুই বোঝো না ওই তো সেদিন নূরজাহানের সাথে আকমলের বিয়ে হয়েছিল তা কি তুমি জানো না হ্যাঁ তা জানি বিয়ে হয়েছে ওই পাড়ার নূরজাহান আর আকমলের তোমার আমার তো বিয়ে হয়নি পথ ছাড়ো আমি চলে যাব আমি তোমার চিরদাসী হ্যালো 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 আমি তোমার চিরদাসী তুমি আমার
শোনো মালা কই তোমারে বলো না ভালোবাসা কাকে বলে ভালোবাসা আমি নহে জানি গো শোনো কাশে কই তোমারে ভালোবাসা না জানিলে ভালোবাসা শিখাইব আমি গো তুমি হলে বাচ্চার মেয়ে আমি হই গরিবের ছেলে তাতে কি হয়েছে? তোমার সনে কেমনে হবে আমার বিয়া গো যার লাগিয়ার পরাণ কান্দে কান্দে রে তুই আকি সে কি ঘরে রইতে পারে বন্ধু রে না দেখি যার শোনে যা ভালোবাসা নয় সে ফকির নয় সে বাদশা ভালোবাসা বাদশা ফকির চায় না রে শোনো মালা কই তোমারে ভেবে দেখো মনে কলঙ্ক হইবে যদি কিছুই হবে না পাড়ার লোকে শোনে কিছুই হবে না বন্ধু আমি তোমাকে ভালোবাসি শুনিলে তো মারো পিতা কেটে নিবে আমার মাথা না বন্ধু কিছুই হবে না তোমার সনে কানে হবে আমার দেখা গো বিধির লোমের লিখন কে কন্ডাইতে পারে তোমার আমার হবে মিলন এই না ভব পারে দিদি যদি লিখে থাকে
শোনো মালা কই তোমারে বলো আমি হই গরিবের ছেলে তোমার সনে কানে হবে আমার বিয়া গো পিতা মাতা জন্মদাতা আর তো কিছু নয় বিধির কলমে লিখো সকল শাস্ত্রয় কয় বিধি যদি লিখে থাকে আমার বিয়া তোমার সাথে এটা কখনোই সম্ভব না মালা কি করিবে আমার পিতা মাতা তা হয় না মালা পিতা মাতা রাজি না হলে ভবিষ্যতে কলঙ্ক হতে পারে বন্ধু কলঙ্ক আবার কাকে বলে কলঙ্ক 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 শুধুই কি কলঙ্ক কলঙ্কে যখন এই দেশময় ছড়িয়ে পড়বে আর তোমাদের দুজনের মুখে পড়বে চুনকালি ঠিক তখন বুঝবে কলঙ্ক কাকে বলে সখী সখী সে কথা তুমি আমায় বলছো কেন আমি তো মালার সাথে ভালোবাসা করতে চাইনি বরং মালাই আমার সাথে ভালোবাসা করতে চায় শোনো মালা এরপর যদি এইসব আজে বাজে কথা কোনোদিন বলো তাহলে কিন্তু হ্যাঁ তাহলে কিন্তু এই দাঁড়া 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 দাঁড়া। কোথায় যাচ্ছিস আমার বন্ধু খাসি আহারে দাঁড়া না আরে চলে যাচ্ছে আরে দাঁড়া না বাপু বল। কি হয়েছে তোর বলতো কয়েকদিন হলো তুই ঠিকভাবে খাওয়া দাওয়া করিস না স্কুলে গিয়ে ঠিকভাবে লেখাপড়াও করিস না আর আমি না তোকে বলেছি তুই যদি কাউকে ভালোবেসে থাকিস তাহলে আমাকে বলবি কেন বলিসনি বলি না গো লীলাই সখী নয়ন ঝলে আমি ভাসি আমার দুঃখ জানে আমার দিদি গো কি কথা দিবানিশি মরি বন্ধুর লাগিয়া বন্ধু আমার মন প্রাণ নিয়াছে কারিয়া সে কি কথা হ্যাঁ সখী তাহলে এখন কি হবে দেখি না নয়নেরি বান মারিল তারপর মন প্রাণ চুরি করল বন্ধু বিনে বাঁচব না পরাণে না না সখী এ কিছুতেই হতে পারে না তুমি হচ্ছে বাদশা দাদি তোমার বিয়ে হবে কোনো বাদশার ছেলের সঙ্গে আর কাশেম ভাই হচ্ছে গরিবের ছেলে তার বিয়ে হবে কোনো গরিবের মেয়ের সঙ্গে
তাছাড়া তোমার পায়ের নিচে কত দাস দাসী, তুমি অট্টালিকায় বসবাস করবে। চাই না আমি দাসীবাদী, কেন? চাই না আমি দালান কোঠা, আমার মনে যারে চাই রে শোনো প্রাণের সখী। দিবানিশি পুরে মরি বন্ধু আর লাগিয়া, বন্ধু আমার মন প্রাণ নীল যে কারিয়া। ইস রে, তাহলে এখন কি হবে? আমার সখী মন প্রাণ চুরি করে নিয়ে গেছে। জ্বালাই গাজা কান্দে হিয়া, তারে পাবো কোথায় গিয়া, সে বিহনে বাঁচিব না আমি। বেশ হয়েছে হয়েছে, বুঝতে পেরেছি তুমি কাশেম ভাইকে অনেক ভালোবাসো। সখী, তাকে ছাড়া তুমি থাকতে পারবে না, তাই তো? হ্যাঁ। তবে শোনো সখী, তোমাকে একটু কথা বলি। বলো। ভালো যখন বেসেছো, সবকিছু চিন্তা করেই ভালোবেসেছো, তবে যে হাতটি ধরেছো সে হাতটি কখনো ছেড়ে দিও না সখী। আর ছেড়ে দেবে তো হাবুডুবু খেয়ে মরবে। চলো, অনেকক্ষণ হয়ে গেছে, স্কুলে এসেছো, তোমার জন্য অপেক্ষা করছে, চলো এখন গিয়ে খেয়ে তাই চল নেবে। সখী।